বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে, ভক্ত আছে, ফোন করে, বড় কষ্ট লাগে। যত রকমের পাপ বাংলাদেশে পাবে, দেখছেন না মানুষ কতটা নির্বোধ হয়। কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে, একটা গরু কিনে, গরু একজন পেলেছে, গরুটার নাম রেখেছে তাহেরি। বলছে কেন? বলে ও পাগলা জিকির করে, গরুটাও একটু পাগলা, ওই জন্য ওর নাম এটা রেখেছি। তো এগুলো উচিত নয়। একজন প্রফেসর, মেয়ে ছেলে প্রফেসর, হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। একজন ছাত্রীকে অপমান করা হয়েছে। সেই কলেজ কর্তৃপক্ষকে বলবো, যতজন আছে এই হারামখোররা সব হচ্ছে জিনাখোর, মেয়েদের শরীর দেখতে পছন্দ করে। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়ালে তাদের দোষ নাই, কিন্তু একটা মুসলমানদের মেয়ে হিজাব পরে স্কুলে গেলে তাকে কেস লড়তে হয়, তাকে কেসে যেতে হয়। আপনি এদিকে শিক্ষিত বলেন, এই ল কলেজের যতগুলো জিম্মেদার আছে, যারা মেয়েটাকে সাসপেন্ড করেছে, প্রিন্সিপালকে বলবো, তোমার থেকে বড় গরু গাধা পৃথিবীতে কেউ নাই। তুমি মেয়েদের শরীর দেখতে পছন্দ করো, তুমি জিনাখোর, তাই তুমি এই কাজ করেছো। আর ইসলাম এত মারাত্মক, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শিক্ষিতরা শুনে যান, সব থেকে পৃথিবীতে নারী দিকে যদি কেউ সম্মান দিয়েছে তো ইসলাম সব থেকে বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর তো সবাই খুলে দিয়েছে নারীকে, ইসলাম ঢেকে দিয়েছে। সবাই তো ইজ্জত দেখতে চেয়েছে, ইসলাম ইজ্জত ঢেকেছে। রাসূলের হাদিস শুনেলেন, আল্লাহ নবী নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এসেছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। আজকে বড় কষ্ট লাগে। আমি তো বলবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করুন, ওই কলেজের, ল কলেজের, টালিগঞ্জের ল কলেজের যে প্রিন্সিপাল আছে তাকে আগে সাসপেন্ড করুন। কঠিন আইন হতে হবে। আপনারা ভেবে দেখুন, ভাববার বিষয় এগুলো যে তারা কি চাইছে আপনার মেয়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার মেয়ের জন্য। তারা আপনার মেয়ের শরীরকে ভালোবাসে, তারা ইজ্জতকে ভালোবাসে। আর আল্লাহর কসম, রাসূলের হাদিস, মেয়েদিকে ঢেকে দিয়ে ইজ্জত দাও। ইসলামে যে অধিকার দেওয়া হয়েছে পৃথিবীতে কেউ অধিকার দেয়নি। যদি কোনো অমুসলিম ভাই আমার বক্তব্য শুনেন, তাকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো। আপনি আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করুন, আপনার দেশে কোনো হিন্দু ভাই থাকলে জিজ্ঞেস করবেন। আমাদের ভারতে হিন্দু ভাইদের এমন একটা প্রথা ছিল, সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে জ্যান্ত অবস্থায় চিতায় জ্বালানো হতো। আজ পরিবর্তন কি করে হয়েছে? রাজা রামমোহন রায় তিনি এসে এটার পরিবর্তন আনলেন। সব থেকে বেশি অধিকার আর বিধবাকে প্রথম অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার এক নম্বর প্রুফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করেছেন একজন বিধবা 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিবাহ করেছেন। 10টা বিধবা কে? নবীজি। আর ইশারা দিলেন পৃথিবীর মানুষকে, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করো, বিবি রূপে স্বীকৃতি দাও, তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে চলুন, আল্লাহ নবীর হাদিস
কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, সমাজে হারাম আওলাদে ভরবে। বেঈমান কাফেররা সে জায়গা তৈরি করে দিয়েছে, সে স্থান তৈরি করেছে। যারা আছেন আপনাদিকে বলে যায়, বেঈমান কাফেররা আপনার জন্য কেমন জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন। আমি আপনাদের চোখ খুলে দিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন বেঈমানরা কিভাবে জাল বিছিয়েছে। জালটা বুঝলেন, আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বিসমিল্লাহ। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার এক নম্বর শুনেলেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল, ভুল কথা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাক আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে, যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবে। হিসাব কিভাবে নিবে? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবে। কোরআনে আছে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো। নিজেদের পাপগুলো আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন
জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি? তারা অবলা জন্তু, আমরা বলা। তাদের 4টা পা, আমাদের 2টো পা। না, শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি কে? আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বলে না বাবা। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে? গায়ে। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না? ছাগলের। ছাগলের। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। শুনেলেন? যারা এখানে শিক্ষিত লোক আছে ভালো করে শুনবেন, আর যারা মুমিন ব্যক্তি আছেন তারা আল্লাহর শুকর আদায় করবেন। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ। সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়, কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকিয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বউয়ের সাথে শুবে। পরকিয়া আম হবে। এটা ছিল রাসূল আসার আগের জামানায়। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে শোয়াতো, লোকের বউকে নিজের কাছে শোয়াতো। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং, আধুনিকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরতো। এমন একটা যুগ আসবে এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে। আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পড়ে তো বলছে ই পুরনো জামানার মেয়েলা, মডেলিং বুঝে না। তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘোরলো, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের 4-5টা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না? মানে এত কুকুর গরু গাদা ঘুরছে, তা তার দলে তোরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই ইসলামী শরীয়তের। আল্লাহর কসম করে বলছি, দোয়া করবেন, আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়ে দাও। সকলে বলুন আমিন। যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আযাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে। খালি সময়ের অপেক্ষা। আপনি অনুভবও করতে পারবেন না, আপনার কাছে আযাব এসে পৌঁছে যাবে। কত জাতিকে ধ্বংস করে দিয়েছে। আখরি জামানায় পূরব দিয়ে যাচ্ছে, কিভাবে পুরনো যুগের পাপগুলো আসবে এবং মডেলিং এর রূপ দিবে। আজকে এমন একটা জায়গা এসছে যেটার নাম দেওয়া হয়েছে সমকামিতা। সমকামী। আপনারা দেখবেন এই দেবীপুর না কি আছে, পেরিয়ে গিয়ে একটা মন্দির আছে না, ওখানে বিয়ে ফিয়ে হয়। কোথায়? সিমলাগো। ওইখানে দেখবেন অনেক বিয়ে করে। আমি অবাক হবেন, বনগা থানার 2টো হিন্দু পরিবারের মেয়ে, তারা সমকামী। তারা কোন মন্দিরে, কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। 2টোই পরিবার পেরেশান। এই মেমারি থানায় একটা মুসলিমদের ছেলে, তার বাপ কসাই, কোন গ্রামের জানি না, আমার কাছে প্রুফ আছে, গ্রামটা তার জানি না। সেই ছেলেটা মুসলিমদের ছেলে, সমকামী। সমকামী। এই পাপ কোথায় ছিল? হযরতে লূত নবীর কওমের কাছে। এই পাপের কারণে
আল্লাহ লূত নবীর পুরো কমকে আল্লাহ ধ্বংস করে দিল, ধরে লোহিত সাগরের ওপরে পাল্টাবে। যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা একটা পোকা মাকড়, আর সরকার আদানি ৩,০০০ কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয়। আম্বানি তার বেটার বিয়েতে ১,০০০ কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে, এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা কানাডা, ৭৫ কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে, ৭৫ কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা ৫,০০০ কোটি টাকা থেকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ বিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর তোমার দরজায় রোজ গ্রুপ লোনের লোক আসছে আর বন্ধনের লোক আসছে সুদের পয়সা দিতে। আমি আমার পরিবারের কথা বলছি, রোজ একটা অন্য পাড়ার মেয়ে, বয়স্ক মেয়ে আসে, প্রতি মাসে আসে। আমি প্রথমে বুঝতে পারি আমার স্ত্রী, আমি কি ব্যাপার বলে 100 টাকা চাইছে, দাও দাও দিদি। আমি এরপরে হিসেব জুড়লাম প্রতি মাসের শেষে আসছে কেন। আমি তাকে আটকালাম, শুনো তুমি প্রতি মাসের শেষে আছো কেন? ওই যে আমার গ্রুপ লোন আছে। আমরা জীবনে আমার দরজায় পা দিবি না, আমরা সুদের টাকা মিটিচ্ছিস আমার হালাল পয়সা নিয়ে। আমি আমাদের গিন্নিকে মানা করলাম, জীবনে 1 টাকাও দিবে না। যদি বলে খেতে পাই নাই, আমার ঘরে জান ভরে খা, আমি যে টাকা বসে সেটাই খা, টাকা দিবে না। আমি মিথ্যা বলিনি। এই আমাদের নবাব হাটে বর্ধমানে আমি একবার দাঁড়িয়ে আছি, একটা ছেলে এলো, ফল কিনছি, কাটুয়াই ঘর, বাস ছাড়া গেছে, পয়সা না। আমি মনে মনে ভাবলাম তা হবে, ক টাকা ভাড়া? 60 টাকা। আমি তুই 100 টাকা রাখ, তাকে খালি দিয়ে আসা। টাকাটা লিচে আমি ফল কিনছি, হারামখোর রোডের ওই পারে গিয়ে লটারির টিকিট কাটছি। হ্যাঁ, আমি মেরে টাকাটা কাটলাম। লটারিওয়ালা বলছে আমার খদ্দেরকে মারছো। আমরা তোর টিকিটা ছিঁড়ে দেবো এখানে, তো আমাকে চিনিস? তখন ওইখানে আরো মিষ্টির দোকানি ফোকানি সবাই চিনে ছুটে এলো। আমি বলে এই ব্যাপার, আমি লটারিওয়ালা বলো আমাকে চিনে রাখ, তোর টিকিটা ধরে ছিঁড়ে দেবো এখানে। তো হারাম ব্যবসা করছিস কর। মুসলিমদের ছেলে লটারি ব্যবসা করে খাচ্ছে, বলুন। ওই জন্য কোরআনের কথা মানবে। কোরআনে আছে ওয়াতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমার কাছের গরিবকে দান করো, পাশের লোককে দান করো। আমাদের দেশের লোকের অবস্থা খুব খারাপ, ঘরের পাশে গরিবকে খেতে দেয় না, কিন্তু বলছে আমি পাথর চাবড়িতে 10টা ফকির খাইয়ে এলাম, তুই জুতো খাবিবে কবরে। কষ্টটা তো ওই জায়গায়। বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম, আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর না। তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে। করে যেখানে জন্মাই না তারা এতটা অভিশপ্ত ছিল। কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে, যদি এখানে কোনো সমকামী যুবক বসে থাকো, মুসলিমদের কোনো সমকামিতা মহিলা বসে থাকে, আমি তাদেরকে বলি, অনুরোধ করে যাব, তোমরা তো অনেক বাচ্চা, তোমার বাপ নামাজি হোক, তোমার মা নামাজি হোক, তোমার বাপ তাহাজ্জুদ গুজার হোক, আল্লাহর কসম করে বলছি, তুমি যতগুলো পৃথিবীর পীরকে পীর ধরবে ধরো, তোমরা সমকামী হলে আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না। যদি বলেন কেন? লূত নবীর বিবির জন্য কোরআনে লাকির টেনে দিয়েছেন আল্লাহ জাহান্নামী। নবীর বিবি যদি জাহান্নামে যায়, তোমার বাপ হাজী সাহেব বলে তুমি কোন পুকা, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে? বিসমিল্লাহ। ওই জন্য অনুরোধ করব, এই জায়গা থেকে সরে এসো তোমরা।
তোমরা যেটা ভাবছো সেটা নয়, ওইটা বর্বরতার যুগ। আমেরিকার কাছে যারা মনে করছেন এই মৌলবীরা কিছুই জানে না, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি তাদের কাছে ঈমান নেই, আমার কাছে ঈমান আছে। কিয়ামতের দিনে বুঝতে পারবে কার প্রযুক্তিটা আল্লাহর কাছে কাজে লাগে। আমি তোমাকে একবারও বলিনি শিক্ষিত হওয়া যাবে না, একবারও বলিনি ডাক্তার হওয়া যাবে না, একবারও বলিনি মাস্টার হওয়া যাবে না। আরে আমি তো দোয়া করি এই আলামিন মিশন যিনারা প্রতিষ্ঠিতা করেছেন তিনাদের জন্য কত মুসলিম ছেলের ঈমান বেঁচে গেল। আমার বর্তমান টাউনে বাস করে, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে, চাকরি করে হাই স্কুলের টিচার, মুসলিমদের ঘরের ছেলে। সকালবেলায় উঠে গোসল করে হারামখোর রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়, জীবনে আল্লাহর নাম দেয়। আপনি তাকে মুসলমান ভাবছে, তাকে মুমিন ভাবছে? তসলিমা নাসরিন যে সে কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, লন্ডন থেকে পড়াশোনা করেছে, তা বলে কি সে জান্নাতি? সে মুমিনা? কাফের, বেঈমান। কষ্টটা ওই জায়গায়। আপনার কাছে শিক্ষা না থাকার কারণে, দিন না থাকার কারণে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ফেলিয়ে দিয়েছে। আপনি দেখে নেন, হাত তুলে একজন বলুন মদ হারাম না হালাল? হারাম। যে কেউ যদি জানেন যে আমার জানা নাই হারাম, সে হাত তুলে সামনে আসবে। গাঁজা কার জানা নাই হারাম? লটারির টিকিট কোন মুসলমান জানে না হারাম? বড় কষ্ট লাগে। আল্লাহ, লটারির টিকিট কাটা তো দূরের কথা, কোঁচড়ে করে নিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ে। হ্যাঁ, মেমারি বাজারে পাবেন, ফাঁস কাতারের নামাজি লটারি কাটছে, যদি মাল পড়ে যায় দোয়াও করে। সম্পূর্ণ হারাম। যারা মুসলমান লটারি কাটেন, আপনি ভেবে দেখুন আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের। কার কথা বলে না? ইমামের। যদি লটারি কাটা জায়েজ হতো, আমরা মৌলবীরা রোজ 10টা করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যাবে সেদিনই চাকরি ছেড়ে দেব, ইমামতি করব না। বড় কষ্ট লাগে। তোমার 20,000 টাকা রোজগার, তোমার বরকত নাই, তোমাকে লটারি কাটতে হচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার ইমামকে 5,000 বেতন দাও, আল্লাহ তার এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয় না। আমি 1 বছর আগে জলসা করেছিলাম ওই ভাতার থানায়, ঝাড়ুল না কি নাম গ্রামটা। পরে শুনলাম আমার আত্মীয়র মুখে, সেই গ্রামের একটা মেয়ে বলেছে, ইয়াসিন সাহেব বাজে লোক, ফালতু লোক, মেয়েরা না ঝাঁটা করে মারতাম না। তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি? তারপরে দেখবো তুই কোন বাপের বিটি। তারপরে আমি বললাম খোঁজলে তো ওই খালা কি করে? বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি তো বল, ওই আমি জলসাই বলে এইছি, ওইখানে কি 10 জন করে গ্রুপ করেছে, গ্রুপ লোন নিবে, তাদের মধ্যে একজন হেড থাকে, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর সে মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আর এটা বলার কারণে ওর গায়ে লেগেছে। আমি আবার বলে যাচ্ছি, তোমাদের বউ বিটিকে বেঈমান কাফেররা বন্ধন লোন আর গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে, বেজ্জতি করেছে। আর যারা মনে করছেন গ্রুপ লোনের পয়সা নিয়ে আর বন্ধন লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হব, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না, নেক সন্তান হবে না। তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে, তারা জীবনে নেক সন্তান হবে না, আর তোমার পরিবারের শান্তি আসবে। যদি বলেন হিসেব করব, তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো। তুমি যেমন খেটে, তোমার স্বামী খাটে, প্রত্যেকদিন 500 রোজগার করে, যে 3 5 15,000 টাকা, আরে পুরো মাসে তো ইমামের 5,000। তারপরও ইমামের সচ্ছলতা আছে। আর তোমার 15,000ও কম পড়েছে, তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিঠ আর প্যাট বার করে রাস্তায় হারাম কর বার করে দিয়েছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করগা। আপনার জানা আছে এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে।